হ্যালো বন্ধুরা, আমি বিউটি চলে আসলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তোমাদেরকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। ভিডিওটার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মা এখানে মাংস রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিল। মাংসটা একটু নাড়াচাড়া করে এখানে হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিবে। এখন ভালোভাবে মা মাংসটাকে ভেজে নেবে। এখানে আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, এখানে মশলা দিয়ে দিবে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মাংসটাকে আরও একবার ভেজে নেবে। মাটির উনানে মাংস রান্না খুব ভালো লাগে খেতে। এখানে আরও আলুও ভাজা ছিল আমাদের আগে, এখন আলুগুলোকে অ্যাড করে দিল। এখানে আরও একটু মা কষিয়ে নেবে, মাংসটাকে ভালোভাবে ভেজে নেবে। এখানে কষানোর জন্য জল দিয়ে দিল। তারপরে মা এখানে সিদ্ধ হওয়ার জন্য জল ঢেলে দিয়ে ঢেকে দিল। এখানে আমাদের মাংসটা প্রায় কষে গেছে। এখন মা আরও একটু মাংসটাকে ভেজে নেবে। দেখো বন্ধুরা, আমি বলছি যে মাংসটা তোমরা যদি গ্যাসে না করে মাটির উনানে করো তাহলে কিন্তু মাংসর খুব স্বাদ লাগে। গ্যাসের থেকে মাটির উনানে তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে, রঙটাও খুব সুন্দর এসেছে। আমাদের এখানে মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, আর মাংসর রান্নাটাও প্রায় হয়ে গেছে, কারণ কি মাংসর যে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা ঝোলের জন্য জল দিয়ে দেব। আমাদের এখানে ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে। এখন মাংসের ঝোলটা ফুটুক। এখানে দাদা নিয়ে এসে গরম গরম পকোড়া। কারণ কি এই ঠান্ডার মধ্যে পকোড়া খেতে কার না ভালো লাগে। আমি তো দেখেই হাতে নিয়ে নিলাম, এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। এখানে মাংসটা গরম মশলা দিয়ে দিল, মাংসটা ফুটে গেছে। এখন মাংসটা কিন্তু আমাদের হয়েই গেছে, এখন মা নামিয়ে নিবে। মা এখন নামিয়ে, দেখো বন্ধুরা মাংসটা খুব ভালো হয়েছে দেখতে, আবার খেতে কালারটা খুব সুন্দর এসেছে, আর রান্নাটাও ভালো হয়েছে। আমার তো ভালো লেগেছে, তোমরা একটু ট্রাই করো বাড়িতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও বেশি বেশি করে শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এতটুকু থাকলো। টাটা।